হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতারানি হ্যাপি ব্লগ। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভগবানের কৃপাতে অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে উল্টা রাত, আর আমরা যাবো আবার সেই ইস্কনে আমাদের কলকাতার রথযাত্রাতে। তো যেহেতু পার্ক স্ট্রিট থেকে রথটা বেরাবে, তো আমি তো রীতিমতো রেডি হব বলে আমি ভাবলাম যে 2টোর দিকে বেরাবো। তো আমার প্রভুও বললো যে হ্যাঁ তুমি 2টোর দিকে যাবে, তো লেট হবে রথটা বেরাতে। তো হয়েছেটা কি, আমি সেই বুঝে রান্নাবান্না করছি যে আমি একটুকুনি ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে যাব। তো হঠাৎ একটার সময় শুনছি যে রথটা নাকি রেডি হচ্ছে বেরানোর জন্য। তো আমি তো ভাবছি কি করব, কারণ রান্না যখন বসেছি রান্নাটা হয়নি তখন। তো যা হোক করে রান্নাটা রেখে রেডি হতে গেলাম, 1টার দিকে রেডি হতে গেছিলাম, তখন আমার রান্না কমপ্লিট হয়নি। তো আমি ভেবেছিলাম রান্না বান্না করে একসাথে প্রসাদ টসাদ পেয়ে আমি আর গুড্ডু বেরিয়ে যাব। তো সকাল থেকে কিছু খাওয়াও হয়নি, তো খুব খিদেও পেয়েছিল। কিন্তু ভগবান জানি না, জগন্নাথ আমার কপালে সেদিনকারে খাবার লেখা ছিল না, খাবার আমার কপালে ছিল না। তো আমার সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, রথেও গেছি না খেয়ে। তো ওই জন্য একটুখানি খিদেও পেয়েছিল আমার। প্রভুকে ফোন করছিলাম, তো ও যেহেতু রথে ছিল তো ফোনটা রিসিভ করতে পারছিল না। আমি বুঝতেও পারছিলাম যে রথটা কোন জায়গাটাতে আছে। তারপরে আশিসকে ফোন করলাম যে কোন জায়গাটা আছে। ও বললো যে আমি তো স্প্ল্যানেটে দাঁড়িয়ে আছি, এখনও রথটা আসেনি। তো আমি তখনও রেডি হইনি। তো আমি ভাবলাম যে আমি আর রথটা ধরতে পারবো না। তো তারপরে আমরা যখন বেরালাম তখন প্রায় বাজে 2:30 রেডি হতে গিয়ে, তখন 2:30 বেজে গেছিলো। তো তারপরে গেছি আমি আর গুড্ডু ভেবেইছিলাম যে আজকে হয়তো রথটাকে আমরা আর দর্শন করতে পারবো না, সেই একমাত্র সেই মিন্টু পার্কে গিয়ে আমাদের মনে হয় দেখতে হবে। তো তারপরে গুড্ডুকে বললাম যে চল স্প্ল্যানেড অবধি আর যাই, তো আমি তো রাস্তা চিনি, একটু হেঁটে যেতে হবে আর কিছু না। তো স্প্ল্যানেডে নামলাম, নেমে ওখান থেকে পুরো 40 মিনিট হেঁটে হেঁটে গিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে আমরা রথটাকে পাই, জগন্নাথের রথটা দেখতে পাই। তখন এত মানে মনে শান্তি এসেছিল যে না, আমি এতটা দৌড়ে আমার সার্থক হলো জিনিসটা। তো তারপরে জগন্নাথ মানে আমি বলছিলাম জগন্নাথকে যে জগন্নাথ তুমি দাঁড়িয়ে থেকো, ওরা চলে যাক, তুমি দাঁড়িয়ে থেকো অন্তত। তারপরে গিয়ে আমি প্রথমেই জগন্নাথের রথটাই আমরা দর্শন করেছিলাম। তো এটাই আমার খুব ভালো লেগেছে, জগন্নাথ আমাকে করেনি। সোজা রথে যতটা ভিড় ছিল ততটা কিন্তু উল্টো রথে ছিল না, তেমন ফাঁকাই ছিল। সোজা রথে তো ভীষণ ভিড় হয়েছিল, মানে দাঁড়ানো যাচ্ছিল না, এত ভিড়। তো উল্টো রথে ফাঁকাই ছিল, ভালো লাগছিলো বেশ। সোজা রথে যেমন ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, বৃষ্টি দিয়েছিল, কিন্তু উল্টো রথেও বৃষ্টি হয়েছে, কিন্তু ভীষণ গরম ছিল, রোদটাও ছিল, মাঝে মাঝে রোদ উঠছিল, আবার মেঘ হচ্ছিলো। তো ওই জন্যই যেন আরও বেশি মানে গরমটা হচ্ছিলো। তো তারপরে আমরা সবাই আলোচনা করছিলাম যে আজকে কেন এত গরম পড়লো, এবার বেশি বৃষ্টিও দরকার নেই, মেঘ ওয়েদার থাকতো বেশ ভালো থাকতো। তো তারপর ওখান থেকে হেঁটে হেঁটে এসে দেখি আমার প্রভু কিন্তু সুভদ্রা মহারানীর সেবা করছে। তো ওই জন্য আমি একটুখানি ভিডিও করে নিলাম, আমি তোমাকে পরে দেখাবো বলে যে দেখো তোমার ভিডিওটা আমি করেছি। শুধু আমারই ভিডিও করি না, ও বলে যে আমার কেন ভিডিও করো না, তো আমি ওই জন্য করি। যখন আমরা হেঁটে হেঁটে আসছিলাম তখন কিন্তু একদম বৃষ্টি হচ্ছিল না। আর যখন ঢোকার মুখে মন্দিরের গলিটাতে ঢোকার মুখে এত জোরে বৃষ্টি এলো যে মানে রথ ওখানে দাঁড়িয়েছিল অনেকক্ষণ। আমার ছাতা টাতা মাথায় দিয়ে পুরো মানে অলরেডি ভিজে গেছি কিছুটা, একটা ছাতাতে তো মানে অনেকজন মিলে ঢুকেছিলাম, তো ভিজেও গেছিলাম। তো তারপর এখানে এসে আমি সুভদ্রা মহারানী, বলরাম আর জগন্নাথের ছবি ভিডিও করছিলাম। দিন জগন্নাথ একা একা গুন্ডিচা মন্দিরে চলে গেছিলো, কিন্তু এবারে কিন্তু সব ভক্তরা মিলে জগন্নাথকে একসাথে করেই নিয়ে এসেছে আগে। না হলে ও আবার যদি একা একা চলে যেত। আর আমরা তো মানে অনেক ভক্ত রাস্তায় দেখছিলাম যে জগন্নাথের জন্য অপেক্ষা করছিল, কিন্তু জগন্নাথ তো অন্য একটা রাস্তা দিয়ে চলে গেছিলো গুন্ডিচা মন্দিরে। যখন আসছিলাম এত ভিড় ছিল না, কিন্তু মন্দিরে ঢোকার সাথে সাথে দেখছি এত ভক্তর ভিড় হয়ে গেছে। তো আমি ভাবছিলাম যে ওদেরকে বললাম যে দেখো আমরা বলছিলাম যে ভিড় নেই। তো তারপরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানীকে নিয়ে যাচ্ছিলো মন্দির। তালে তালে ছন্দে ভগবান তার রক্তরূপে আলোকিত করতে যাচ্ছে। উলুধ্বনি মায়েরা উলুধ্বনি। অনুরোধ করা হচ্ছে দ্বিতীয় কিছু স্পর্শ করবেন না, সুন্দরভাবে।
भगवान को कोई छुएगा नहीं, भगवान को छूने अलाउ नहीं है, कोई भी भगवान को छूने का कोशिश मत करिएगा। जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ। কেউ শোবেন না, ঠাকুরকে দর্শন করুন। পহন্ডি করে করে ঠাকুর নিচে নিচে যাচ্ছেন। জগতের কল্যাণ হোক। জয় জগন্নাথ, জয় মহাবাহু, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু। হরি বল মায়েরা উলুধ্বনি। সুভদ্রা মহারানী এত কৃপা করবে আমি কখনো ভাবিনি। সুভদ্রা মহারানীর গলামালাটা আমাকে কিন্তু দিয়েছে, আমি খুব খুশি হয়েছিলাম। ভিডিওটা এতটুকুই, দেখাবে নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণা।